আসসালামু আলাইকুম দর্শক যারা যুক্ত হয়েছেন এই মুহূর্তে আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে তাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি সাদিয়া রোশনি সূচনা। বরাবরের মতোই আমরা হাজির হয়েছি আপনাদের সাথে আমাদের আজকের পর্ব নিয়ে এবং আজকের পর্ব কিন্তু বরাবরের মতো আমাদের সাথে একজন সফল নারী উদ্যোক্তা থাকছেন, সফল উদ্যোক্তা থাকছেন। আজ আমাদের সাথে কে থাকছেন সেটা জানতে হলে পুরো পর্ব জুড়ে কিন্তু আমাদের সাথে থাকতে হবে। আর পুরো পর্ব জুড়েই কিন্তু আমরা আপনাদের সাথে সরাসরি যুক্ত থাকছি আমাদের এই ফেসবুক পেজের লাইভটিতে। তো আপনারা চাইলে আপনাদের কমেন্ট আমাদের কমেন্ট বক্সে আপনাদের মন্তব্য জানাতে পারেন আপনাদের ভালো লাগার কথা এবং সেই সাথে যেহেতু উদ্যোক্তা থাকছেন সরাসরি তার কাছেও কিন্তু যে কোনো জিজ্ঞাসা আপনারা রাখতে পারেন। আমাদের আজকের ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আজকের আমন্ত্রিত অতিথি হচ্ছেন আরিফা ইয়াসমিন মৌদি। স্বাগতম আপা আপনাকে আমাদের আজকের ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে। কেমন আছেন? হ্যালো ময়ূর আপা আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? জি জি শুনতে পাচ্ছেন। জি কেমন আছেন আপা? স্বাগতম আপনাকে আমাদের আজকের ফেসবুক লাইভে। হ্যাঁ ধন্যবাদ আপনাদের। ভালো আছেন না? আচ্ছা, ভালো আছেন। যদিও একটা সংকটের সময় আমরা পার করছি সবাই, আমাদের প্রত্যেককে অনেক অনেক দৈনন্দিন জীবনের কাজগুলো থেকে বাধাপ্রাপ্ত হতে হচ্ছে, কিন্তু তারপরেও ভালো থাকার একটা চেষ্টা আমাদের মধ্যে সবসময় আছে। তো আপনি একজন সফল উদ্যোক্তা হিসেবে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং আপনার সমগোত্রীয় যারা আছেন তাদেরকে নিয়ে সাথে 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 হাত নিয়ে একজোট হয়ে আপনারা কাজ করছেন, সফলতার পথে হাঁটছেন। সবাই মিলে একসাথে কাজ করার অনুভূতিটা আসলে কেমন একটু বলেন? সবাই মিলে একসাথে কাজ করার আনন্দটা আমাদের ভালোই লাগে। আমরা একসাথে সবাই কাজ করলে আমাদের ভালোই লাগতেছে। আর মূলত আমাদের কমিউনিটি যারা আছে, আমাদের তৃতীয় লিঙ্গে যেটা বলে থার্ড জেন্ডার, এদেরকে নিয়ে কাজ করতে আরো বেশি ভালো লাগতেছে আমার, কারণ অনেকেই কাজে আগে ছিল না। আপা আমরা যেটা দেখেছি যে ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আজকে আমাদের সাথে কিন্তু আছেন সফল উদ্যোক্তা আরিফা ইয়াসমিন ময়ূরী আপা। তার কাছে আমরা তার সফলতার গল্প জানবো। তিনি সিঁড়ি হস্তশিল্প নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছেন এবং তার এই কাজে তার সাথে সহযোগী হয়েছেন তারই মতো অসংখ্য আরিফা ইয়াসমিন ময়ূরী, এবং তারা সবাই মিলে যখন একসাথে কাজ করছেন তাদের পরিবারের চিত্রটা পাল্টে যাচ্ছে, তাদের এগিয়ে চলার যে চিত্র এবং তাদের এগিয়ে চলার যে গল্পটা সেটা প্রতিনিয়ত সমৃদ্ধ করছেন তারা সকলে মিলে। দীর্ঘদিন ধরে তিনি একজন ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তা হিসেবে কাজ করছেন। তার হস্তশিল্পের যে অঙ্গন তিনি গড়ে তুলেছেন সিঁড়ি হস্তশিল্প, তা কিন্তু তার এলাকা থেকে শুরু করে সারা বাংলাদেশে পরিচিতি পেয়েছে এবং সেই সাথে কিন্তু সিঁড়ি হস্তশিল্পের এই যে অগ্রযাত্রা এবং একজন উদ্যোক্তা হিসেবে তার যে পদরেখা, সেখান থেকে কিন্তু মাননীয় প্রধানমন্ত্রী তাকে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন। তার প্রতি সবসময় ছিল সরকার এবং আমাদের ক্ষুদ্র মাঝারি উদ্যোক্তারা যারা আছেন তাদের সকলের সহযোগিতা ছিল এবং সব সহযোগিতা নিয়েই কিন্তু আরিফা ইয়াসমিন মৌরি সফলতার পথে হাঁটছেন, তিনি এগিয়ে চলেছেন। জীবনে অনেক রকম বাধা এসেছে, বিপত্তি এসেছে, সেই বাধা বিপত্তিগুলো হয়তো অনেক সময় তাকে মুষড়ে দিয়েছে, বিপদে ফেলেছে। অনেক সময় তিনি এগিয়ে যাবার ক্ষেত্রে অনুপ্রেরণা পাচ্ছিলেন না, কিন্তু নিজের যে আত্মপ্রত্যয় এবং ইচ্ছা শক্তি, সেই ইচ্ছা শক্তি কিন্তু তাকে কখনোই দমিয়ে রাখেনি। সেই ইচ্ছা শক্তিকে নিয়ে তিনি নিজের ভাগ্য পাল্টেছেন এবং সেই সাথে কিন্তু তার সাথে থাকা আরো যারা সহযোগী আছেন তাদেরকে নিয়ে একসাথে পথ চলছেন। আমরা একটু উদ্যোক্তা বার্তা ফেসবুক লাইভে যারা কমেন্ট করেছেন, যারা যুক্ত হয়েছেন তাদেরকে একটু দেখে আসি। আজ আমাদের সাথে উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে অনেকেই যুক্ত হয়েছেন খুরশিদা পারভীন সুমি, মোহাম্মদ আজহার উদ্দিন, পাপিয়া আক্তার, জহিরুল ইসলাম খান, আলিফ লায়লা, আছেন মোহাম্মদ আরিফ হোসেন এম এফ সেট, আছেন গৌরী সাহা মিষ্টি, সাবরিনা হক, সুজাউল মোর্শেদ, সোনিয়া সুলতানা, আহসান চৌধুরী, রাজীব হাসান সহ আরো অনেকে। তো সকলকেই স্বাগত জানাচ্ছি আমাদের এই ফেসবুক লাইভটিতে। কেননা তারা যদি আমাদের সাথে কিন্তু যুক্ত না হন তাহলে কিন্তু একা একা আসলে ফেসবুক লাইভটা কন্টিনিউ করা সম্ভব না।
আমাদের সাথে তারা যখন যুক্ত হন এবং তাদের অভিব্যক্তিগুলো আমাদেরকে জানান, তখনই আমাদের লাইভ গুলো কিন্তু সফল হয়ে ওঠে। আমরা কিছুক্ষণ আগে আরিফ আপার সাথে কথা বলছিলাম, তারা যে একসাথে কাজ করছেন সেই গল্পগুলো, সেই কথাগুলো শুনছিলাম। এবার এটা আপনার কাছে জানতে চাই যে সিঁড়ি হস্তশিল্প যাত্রা শুরু করেছিল কত সালে? আপা, সিঁড়ি হস্তশিল্প যাত্রা শুরু করেছিল কত সালে সেটা যদি একটু বলতেন। 2013 সাল। 2013 সাল থেকে 2021 সাল তো একটা লম্বা সময়। এই সময়টাতে আপনাদের শুরুর সময় যেমনটা ছিল, এখন তো চিত্র অবশ্যই পাল্টেছে। তখন যতজনের জন্য কর্মসংস্থান করতে পেরেছেন, এখন তো সেখানে আর অনেক জনের কর্মসংস্থান আপনি করতে পেরেছেন। বর্তমানে সিঁড়ি হস্তশিল্পের অবস্থানটা কি, আপনার কি মনে হয়? সিঁড়ি হস্তশিল্পের বর্তমান অবস্থা যেটা, যে এখানে আগে অনেকেই আমরা একসাথে মিলিতভাবে আমাদের কিছু কাজ হতো, কিন্তু এখন অনেকেই এখান থেকে আবার কাজ শিখে মানে নিজস্ব ভাবে উদ্যোক্তা তৈরি হয়ে তারা নিজেরাই তাদের মতো স্বাবলম্বী হচ্ছে। এটা আর কি একটা প্লাস পয়েন্ট, যে আমরা আমাদের এখানে অনেক থার্ড জেন্ডার আছে, আমার সদস্য এবং কি আমার কিছু মহিলা সদস্য আছে, তারা আমাকে যে প্রোডাক্ট গুলো আগে দিত এবং কি আমার সাথে কাজ করতো এখনো আছে, এবং তারা আলাদাভাবে আবার নিজেরাও কিছু করতেছে। এগুলো দেখে অনেকে ভালো লাগে যে আলাদাভাবে নিজেরাও কিছু করতে পারতেছে, একটা জায়গায় বিজনেস শুরু করছে। সিঁড়ি হস্তশিল্প যাত্রা শুরু করেছিল 2013 সালে। তো তার আগ পর্যন্ত আপনার জীবনটা কেমন ছিল, আর বর্তমানে যখন আপনি কাজ করছেন, এখন তো একজন সফল নারী হিসেবে আপনার সফল একজন উদ্যোক্তা হিসেবে আপনার স্বীকৃতি মিলেছে, আপনাকে সকলে সম্মান করছে, শ্রদ্ধার চোখে দেখছে, আপনার কাজকে মূল্যায়ন করছে। 2013 সালের আগের কথার দিকে যদি আমরা যাই, সেই সময়টা আরিফা ইয়াসমিন মনির জীবনে কেমন ছিল? আচ্ছা, আমি ময়মনসিংহ পলিটেকনিক্যালে পড়াশোনা করেছি, ইলেকট্রিক্যাল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারিং কমপ্লিট করেছি, কিন্তু সেখানে আমার তো কমপ্লিট করতে 2010 সাল লেগে গেছে। 2010 সালে আমি বের হয়ে আমি 2 বছর চাকরি পিছনে ঘুরেছি। 2011, 12, 2000 মানে 2 বছর চাকরি পিছনে ঘোরার ক্ষেত্রে এখানে দেখা গিয়েছে যে এই যে অনেক ধরনের কথা চাকরি ক্ষেত্রে, অনেক ঊর্ধ্বতন কর্মকর্তারাও সরকারি লেভেলের বেসরকারি লেভেল, যে তুমি তো তুমি তো এমন না, তোমার কিভাবে তুমি চাকরি করবা, মানে আমার এমন বলতে যে আমি যে একজন এই কমিউনিটির একজন এই থার্ড জেন্ডার হিজড়া এই হিসেবেই তারা এই ধরনের কথাগুলো বলছে, যে তুমি চাকরি করতে পারবা কিনা। এই ধরনের কথাগুলো শুনতে শুনতে তখন আমার এক পর্যায়ে বিতৃষ্ণা আসে চাকরির প্রতি, যে আমি চাকরি করতে চাই না, আর চাকরি করবো না। আমি নিজে নিজেই একটা উদ্যোক্তা হব, আমি নিজে নিজেই কাজ শুরু করব। 2013 সালে যখন মাননীয় প্রধানমন্ত্রী আমাদের থার্ড জেন্ডার হিজড়া হিসেবে যখন গেজেটে আমাদের স্বীকৃতি প্রদান করে, তখন আমাদের কাজগুলো আরো সুবিধাজনক হয়। আগে আমাদের সাপোর্ট বলতে কোনো একটা প্রতিষ্ঠানে গেলে সেখানে কেউ প্রতিপূর্ণ ভাবে কথা বলা হতো, আমাদেরকে নেগলেক্ট করে সেখান থেকে বিতাড়িত করা হতো। কিন্তু যখন স্বীকৃতি দেখা গেল যে মাননীয় প্রধানমন্ত্রী আমাদের জননেত্রী শেখ হাসিনা উনি যখন স্বীকৃতি দিল বাংলাদেশে 2013 সালে, তখন থেকে আমাদের একটু আর কি আমাদের একটা অবস্থান তৈরি হলো, যে আমরাও এই সমাজে একজন মানুষ, আমরাও বাস করবো এবং আমরাও কাজ করব, এরকম ধরনের একটা পরিস্থিতি হলো। কিন্তু হওয়ার পরে তারপরেও কিছু বাধা ছিল, কিন্তু সেগুলো বাধা আসলে কি সব বাধা তো সবাই অতিক্রম করে দিবে না, নিজের জীবন নিজেকেই গুছিয়ে নিতে হবে এবং নিজের মতো করেই সুন্দর সুন্দর দিকগুলা তৈরি করে নিতে হবে স্থানগুলো। সেটা আমার অনেক চ্যালেঞ্জ ছিল। আমি যখন ইয়েতে এসএমই মেলাতে যাই প্রথম দিকে, সেটা তো চতুর্থ ছিল, চতুর্থর দিকে, চতুর্থ চতুর্থ, হ্যাঁ, বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন ক্যাফে। সেখানে দেখা গেল যে আমি ফার্স্ট টাইম মেলাতে যখন আমার প্রোডাক্ট নিয়ে আমার একটা আইডি কার্ড দিয়ে গলায় সেটা নিয়ে যখন আমি ঢুকি 2015-র দিকে বোধ,
ঢোকার পরে দেখি যে সেখানে আমাকে আটকাই দিতেছে পুলিশ, বলতেছে যাই আজকে তো প্রথম মেলা, এখানে তো আজকে টাকা তোলা যাবে না। এই যে একটা তাদের মাথার একটা মানে তার আমি বলবো সমস্যাই, যে আসলে কি এই কমিউনিটি সদস্যরা টাকাই তুলবে, কিছু কাজ করে খেতে পারবে না। এটা যে এই পুলিশ প্রশাসন এটা তখন যে চিন্তা ধারণা করতো, এখন এটা অনেক পরিবর্তন হয়েছে। বাংলাদেশে যখন আমি শুরু করি প্রথম যে বাণিজ্য মেলা করা, এসএমই মেলা করা, তখন কিন্তু থার্ড জেন্ডারে কেউ ছিল না। কিন্তু এখন এই পর্যায়ে 2021-এ আইসা দেখা যায় যে অনেক উদ্যোক্তা তৈরি হয়েছে, আমাদের ক্ষেত্রে থেকেও অনেক জায়গায় কাজ করতেছে অনেকেই। এই যে কাজ করা গুলো দেখে খুব ভালো লাগে, যে আমরা শুরু করছি যখন, তখন তো অনেক বাধার সম্মুখীন হয়েছি। তখন আমাকে আটকাই দিয়ে সারা বলতেছে টাকা তোলো, তখন আমি আমার পরিচয় দিই, তার সাথে কথা বলি, তখন সে অবাক হয়ে যায় যে তোমরাও কি কাজ করতে পারো। আমি বলছি, কেন, আমরা কি মানুষ না? আসলে কি সমস্যা তো আপনাদের, সমস্যা আমাদের না। আপনারা সমস্যা মনে করেন বিধায় সমস্যা, সমস্যা আপনার সমস্যা, আমার কোনো সমস্যা নাই। আমাদেরকে গ্রহণ করা, আমাদেরকে স্বীকৃতি দেওয়া, আমাদেরকে কাজ করতে দেখা, এগুলো আপনাদের সমস্যা, এটা আমাদের সমস্যা। এগুলো কিছু বলার পরে হয়তো বা সে কিছু বুঝতে পারে, বুঝতে পারার পরে তখন ওই পুলিশের সাথে আমরা সে 7 দিন একটা মেলা করি ওইখানে, খুব ভালো সম্পর্ক হয়ে গেল। পরে দেখা গেল যে উনি অনেক সাপোর্ট দেয়, মাঝে মাঝে আমাদের স্টল ঘুরতে আসে, অনেক পুলিশ প্রশাসনকে বলে যে ওইখান থেকে কিনো। এভাবেই আসলে এই যাত্রাগুলা শুরু করতে অনেক কষ্ট হয়, কিন্তু আহ, যখন যাত্রাটা হয়ে যায় তখন অনেক সুবিধা চলে আসে আমি মনে করি। যেটা বলছিলেন যে আপনি প্রথমবারের মতো এসএমই মেলায় অংশগ্রহণ করেছিলেন, সেটা চতুর্থ জাতীয় এসএমই মেলা ছিল। আমরা ঠিক আপনার পেছন দিকে যদি তাকাই, সেখানে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আপনার একটি ছবি দেখতে পাচ্ছি। আপনার ঠিক পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখা যাচ্ছে। তো মাননীয় প্রধানমন্ত্রীর সুনজরে এসেছিলেন ঠিক কত সালে, সেটা যদি আমাদের দর্শকদের দিই। আচ্ছা, মেবি 2018 শেষের দিকে, 2018 শেষের দিকে আমি জাতীয় জয়িতা হিসেবে সমাজ উন্নয়নের উপরে একটা স্বীকৃতি লাভ করি। মানে জাতীয় জয়িতা, সেটা উপজেলা পর্যায়ে পেতে হয়, জেলা পর্যায়ে, পরে বিভাগীয়, পরে জাতীয় ভাবে দেয়। জাতীয় জয়িতা পুরস্কার সেটা অবশ্যই মহিলা অধিদপ্তর থেকে দেওয়া হয়। সেই মহিলা অধিদপ্তর থেকে জাতীয় জয়িতা পুরস্কারটা যখন পাই, তখনই আমি মাননীয় প্রধানমন্ত্রীর দৃষ্টি মানে সুনজরে আসি। আসার পরে আমার আসলে কি, আমি অনেকে বলেছিলাম যে আমার মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একবার দেখা করিয়ে দেন, আমার কাজগুলা সম্পর্কে আমি তাকে অবগত করি। আমরাও যে সমাজের একজন মানুষ, আমাদেরকে এই সমস্যাগুলো, আমাদের মানবাধিকার লঙ্ঘন হচ্ছে, আমাদের সমাজে অনেকেই আমাদের সাথে ভালো ব্যবহার করে না, আমাদের একটা প্ল্যাটফর্ম দরকার, একটা জায়গা দরকার, এগুলো নেত্রী জানতো। অনেকের কাছে আমি গিয়েছিলাম তখন, তখন কেউ আর কি কোনো সাড়া দেয় নাই। কিন্তু আসলে আমি, আপনারা এটা আপনাকে বলে দিই আজকে বিষয়টা, সেটা হলো আপনারা এটা কেরামতিও বলতে পারেন, কোনো কিছু মানে কোনো মাইন্ড করলেও কিছু নাই। মানে এটা আমার জীবনের শুরু থেকেই হয়। আমি মন থেকে আল্লাহর কাছে যেটা চাই, আল্লাহ সেটাই আমাকে দেয়। কেউ যদি আমার মনের ভিতরে খুব কষ্ট দেয়, তাকে যদি আমি বরদোয়াও দিই, সে ধ্বংস হয়ে যায়। এটা অনেক দেখছি আমি আমার এই জীবন। তারপরে আবার কাউকে যদি আমি মন থেকে দোয়াটা করি, সে উপরে দিকে চলে যায়। এটা আমার মানে একদম ছোট কাল থেকে একটা আমি তখন অনেকের কাছে যাওয়ার পরে সেটা আর কি হয় নাই। না হওয়ার পরে আমি শুধু নামাজ পড়তাম আর বলতাম যে আল্লাহ, মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমাকে একবার দেখা করায় দাও, তুমি ছাড়া কোনো মাধ্যম নাই আমার, তুমি আমার মাধ্যম। এটা বলতে বলতে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীকে, প্রধানমন্ত্রীর আমাকে মানে আমাদের আমি একটা ফেসবুকেই লিখি, লেখার পরে সেটা দেখতে পারি যে আমাদের একটা গরু দেয় আমাদের, কোরবানি গরু, যে মাননীয় প্রধান এটাকে একটা ফেসবুকে লিখি, লেখার পরে উনি আমাদেরকে একটা কোরবানি গরু উপহার দেয়। যে জামালপুরে হিজড়া সদস্যদেরকে এই একটা কোরবানি গরু দেওয়া হলো। একটা কোরবানি গরু দেওয়ার পরে তারপরে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে একটা নাম্বার থাকে ওনার, পিএস এর নাম্বার, পিএস ছাড়ে, উনি আমাকে ফোন দেয়, ওনার সাথে যোগাযোগ হয়। ওনার মাধ্যমে বলে ওহেদা আপা,
ওনার নাম আবার ওয়েদা আপা ছিল, মানে প্রধানমন্ত্রী একান্ত সচিব ছিল। আপার মাধ্যমে যোগাযোগ করি, যোগাযোগ করার পরে আমি বলি যে আমি ওনার সাথে আমার মানে আমার খুব ইচ্ছা ওনাকে দেখা, এটা একদিন বলি দেখা। এই কথা বলার পরে মাননীয় প্রধানমন্ত্রী আর কি আমাকে নক করে যে হ্যাঁ ময়ূরীকে ডাক দাও, আমি ওর সাথে দেখা করবো। পরে আমার তো ওই খুব দিনের খুশি। ছবিটা কি আমরা দেখতে পাচ্ছি এখন? ওই দিনের ছবিটা কি জি আমরা জি, এখন দেখতে পাচ্ছি স্ক্রিনে? আচ্ছা। হ্যাঁ এই ছবিটাই আমার প্রথম ছবি, এটা ওনার সাথে দেখার প্রথম ছবি। তারপরে আরো দুই একবার দেখা হয়েছে, ওগুলো ছবি আছে, কিন্তু এটা প্রথম ছবি ওনার সাথে দেখা। কিন্তু ওনার সাথে দেখা হয়েছিল ছোটবেলা, মানে অনেক ছোট কালে দেখা হয়েছিল, জীবনে তো তখন আর জীবনে কি। তো অনেক সময় একটু জীবনে তো অনেক সময় তুচ্ছ তাচ্ছিল্য বা একটু নেতিবাচক দৃষ্টির সম্মুখীন আপনি হয়েছেন, অনেক বাধা বিপত্তি অতিক্রম করেছেন, কিন্তু এই যে মাননীয় প্রধানমন্ত্রীর মমতা মাখা সেই যে স্নেহের আঁচল আপনি পেলেন, সেই সময়টা অনুভূতিটা কি ছিল সেটা যদি এখন একটু বলতেন। আমরা অনেক দুঃখের কথা মানে জানছি, অনেক কষ্টের কথা শুনছি, কিন্তু সেই সময়ের আনন্দের কথাটা মানে একটু ওনার সাথে, জানতে। আচ্ছা আমি ওই মানে 4:30টার দিকে ঢুকি এই সংসদ ভবনে, অধিবেশন চলতেছে। সন্ধ্যার দিকে নামাজ পড়বে উনি, আমি বসে অপেক্ষা করতেছি, আর পিএ ছাড়া বলতেছে যে নামাজ পড়তে আসবে, তখন তোমার সাথে দেখা করবে। উনি নামাজ পড়ছে, ওনার কাজ শেষ করছে, কিন্তু আমার কথা ওনার মনে নাই। উনি আবার ওই ইয়েতে অধিবেশনে চলে যাচ্ছে নামাজ পড়ার পরে। কে যেন বললো যে ময়ূরী আসছে, এই কথাটা শুধু মাননীয় প্রধানমন্ত্রী বলছে, ওকে পাঠাও ভিতরে পাঠাও। পরে আমি আরো আমার সদস্য নিয়ে গেছিলাম উনি 4-5 জন, নামটাও ওদেরকে মনে নিয়ে গেলাম। রেখেছেন, তারপর কি অসাধারণ। মাননীয় প্রধানমন্ত্রী আমার, হ্যাঁ হ্যাঁ আমার এই গালে একটা চুমা দিল, দিয়ে সাইরা আমাকে বুকের ভিতরে জাবড়ায় ধরে উনি বলতেছে যে ছবি তুলে দাও। পরে ছবি তুলে দিল। তারপরে আমার কিছু কার্যক্রম নিয়ে কথাবার্তা বললাম। উনি আমাকে বলল একটা কথাই, যে তুমি থার্ড জেন্ডার হিজড়া এদেরকে নিয়ে কাজ করতেছো খুব ভালো, কিন্তু আমার একটা আদেশ, সেটা হলো তুমি সমাজের অবহেলিত বঞ্চিত যারা নারী আছে তাদেরকে নিয়েও কাজটা করো। উনার কথা অনুযায়ী আমি একটা রেজিস্ট্রেশন করি মহিলা অধিদপ্তর থেকে। আমি আমার 65 জন মহিলা আছে আমার, নারী, তাদেরকে নিয়ে কাজটা শুরু করছি উনার কথার প্রেক্ষিতে। আর সেদিনের আনন্দটা খুশিটা বলার কিভাবে যে বলবো। আমি যখন গাড়ি নিয়ে গেছি, মানে আমাদের ডিসি স্যার, জামালপুরের ডিসি স্যার, উনি একটা গাড়ি দিছে যে আপনি ঢাকা যাবেন আসবেন, এই গাড়ি ভাড়া আমি দিতেছি। মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে ডাকছে, আমাকে ফোন দিয়ে বলছে এই গাড়িটার ভাড়াটা আমি বলছি ঠিক আছে স্যার গাড়িটা দেন। গাড়িটা নিয়ে গেছি, নিয়ে যাওয়ার পরে আসতেছি, মানে ওর সাথে দেখা করে আমরা যখন 9:30টার দিকে আর কি উত্তরা পর্যন্ত আসি, আমি ফেসবুক দেখি যে সমানে আমার ছবি ভাইরাল হয়ে গেল, যে মাননীয় প্রধানমন্ত্রীর সাথে আমার ছবি। অনেকে অনেক সেই ধরনের লেখা সময়টা লিখতেছে আর কি, যে সেই এই সময়টা আমরা থার্ড জেনের সবাই সাথে খুবই দেখা হয়েছে। আনন্দিত ছিলাম মানে যে সেই যে সমাজের খুশিটা, সেই আনন্দটা আমার জীবনে, মানে কি যে বলবো, আচ্ছা, সেই সময় বলার আমরা মতো না। সবাই দেখেছি কি খুবই খুশি। অসাধারণ একটা আনন্দের মুহূর্ত ছিল। হ্যালো হ্যালো, হ্যাঁ সূচনা আপা। ওইরকম আপনি কি শুনতে পাচ্ছেন? হ্যাঁ শুনতে পাচ্ছি, বলেন। ময়ূরাপ আপনি কি শুনতে পাচ্ছেন আমাকে? আচ্ছা, খুব সম্ভবত হ্যাঁ যান্ত্রিক শুনতে কোনো পাচ্ছি, ত্রুটির কারণে বলেন। আমরা এখন আবার ময়ূরাপকে বলেন, শুনতে শুনতে পাচ্ছি পাচ্ছি। না। আমরা আবারও ফিরে আসছি, তবে তার আগে আমরা একটু কমেন্ট বক্সটা দেখে আসি। আমাদের আজকের জি ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে অনেক দর্শক যুক্ত হয়েছেন, তারা আমাদের সম্মানিত উদ্যোক্তাকে শুভেচ্ছা বার্তা জানাচ্ছেন, একটু পড়ে আসছি তাদের comment। আমাদের সাথে আছেন রেশমা জাহান, তিনি বলেছেন অনেক শুভকামনা ময়ূরী। আছেন ইকবাল আপন, তিনি বলেছেন অভিনন্দন ও শুভেচ্ছা। সাবরিনা হক আছেন, তিনি শুভকামনা জানিয়েছেন। রবিউল রবি আছেন, তিনি শুভকামনা জানিয়েছেন। আছেন এনবি ইসলাম, তিনি ভালোবাসার একটা ইমো দিয়েছেন, হার্ট ইমো।
আছেন মাসুমা শারমিন সুমি, অভিনন্দন জানিয়েছেন। আছেন দীপঙ্কর রুড়াও, তিনি বলেছেন খুব সুন্দর হচ্ছে। আমাদের আজকে ব্রিট উদ্যোক্তা বার্তা ফেসবুক লাইভে জয়েন করার জন্য আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আমরা আবারও ফিরে যাচ্ছি আমাদের আজকে সম্মানিত উদ্যোক্তা আরিফা ইয়াসমিন মনির কাছে। তার কাছে আপনাদের যদি কোনো জিজ্ঞাসা থাকে বা কোনো কিছু জানার থাকে আপনারা কমেন্ট বক্সে জানাতে পারেন। আজ ময়ূর আপা আপনাদেরকে সরাসরি সেই কমেন্টের উত্তরগুলো দিতে পারবেন। ময়ূর আপা আবারও ফিরছি আপনার কাছে। 2000 খুব সম্ভবত কত সালে ছিল যার চতুর্থ শ্রেণী মেলাটি আপা? আপা আপনি কি শুনতে পাচ্ছেন আমার কথা? আবার একটু বলেন। এরকম চতুর্থ এসএমএ মেলাতে আপনি প্রথমবার অংশগ্রহণ করেছিলেন। এরপরে তো আমরা ষষ্ঠ জাতীয় এসএমএ মেলা পেয়েছি, সপ্তম এসএমএ মেলা পেয়েছি। তো এরপরের সবগুলো মেলাতে কি আপনি অংশগ্রহণ করেছিলেন কিনা সেটা যদি আমাদের দর্শকদেরকে একটু বলতেন। জি, আপনি কি শুনতে পাচ্ছেন? মেলাতেই অংশগ্রহণ করি। এসএমইর সাথে আমি জি জি শুনতে পাচ্ছি। আমি প্রতিটা মেলাতেই অংশগ্রহণ করি। এসএমই একটা ভালো একটা জায়গা আমার জন্য। তারা আমাকে অনেক ট্রেনিং দিয়েছে। অনেক ট্রেনিং এর মাধ্যমে আমি আমার কাজগুলো খুব সুন্দরভাবে করতে মাধ্যমে আমি আমার এই অনেক মেলায় আমার লোকাল লেভেলের মেলাগুলোতে আমি অংশগ্রহণ করেছি। তারপরে আমি এসএমই ফাউন্ডেশনের মাধ্যমে আমার যতবার যে বাণিজ্য মেলা হয়েছে, বাণিজ্য মেলায় আমাকে সেখানেও আমি অংশগ্রহণ করেছি। হ্যালো, আপনি এক সময় বলছিলেন যে চতুর্থ জাতীয় এসএমএ মেলায় যখন প্রথমবার অংশ নিলেন তখনকার সময়ে আপনাকে মেলা প্রাঙ্গণে ঢুকতে দেওয়া হচ্ছিল না। সেই সময়ের কথা একটু ফিরতে চাই। তারপরে যখন আপনি সফলভাবে মেলাটা শেষ করলেন, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত মেলা চলেছে, প্রতিদিনই আপনার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ ছিল এবং ক্রেতারা আপনার স্টলে এসেছেন, কেনাকাটা করেছেন। সেই সময় যারা কমপ্লেন করেছিল যে আপনাকে ঢুকতে দেবেন না, পরবর্তীতে কি তাদের সাথে কখনো দেখা হয়েছিল? হ্যাঁ, অনেকের সাথেই দেখা হয় মেলাতে গেলে। আবার অনেকেই বলে যে আপা আপনার জন্যই আমরা মেলাতে ঘুরতে আসছি, এটাও শুনছি অনেকবার। আর আমি আমার যে প্রোডাক্ট গুলা করি হাতে কাজের, অনেক আপারাই আছে যে মেলাতে আসার পরে আমার এখানে কেনার জন্য আমার কিছু পছন্দের মানে কাস্টমার যেগুলো আছে, যে তারা বলে যে আপনার জন্য এই মেলাতে আসি আমরা প্রতিবার, আর আপনার কাছ থেকে এতগুলো ড্রেস কিনি আমরা। এই যে একটা ভালোবাসা, এই যে একটা সম্পর্ক, যে এক বছর পরেও যে তারা আমাকে মনে রাখে এবং তারা যে বলে নিজে থেকে, এটা আমার খুবই ভালো লাগে। আচ্ছা, সিঁড়ি হস্তশিল্প তো অনেক সুন্দরভাবে এগিয়ে চলছে, তাতে আপনার অনেক কর্মীর কর্মসংস্থান হয়েছে। তো আগামীতে সিঁড়ি হস্তশিল্পকে কোথায় দেখতে চান, বা দেশের তো আপনার পণ্যগুলো অনেক ক্রেতারা পাচ্ছে, বিশ্বের অঙ্গনে সিঁড়ি হস্তশিল্পের পণ্যগুলো সবখানে ছড়িয়ে দিতে আপনার আগামীতে কি পরিকল্পনা, সেটা যদি একটু বলতেন। আমার পরিকল্পনা আগামীতে বলতে আমার পরিকল্পনা ছিল একটা, যে মাননীয় প্রধানমন্ত্রী যেভাবে আমাদের বাংলাদেশে তৃতীয় লিঙ্গ সদস্যদের এবং যারা হিজড়া সদস্য তাদেরকে ঘর দিচ্ছে, তাদেরকে স্বাবলম্বী হওয়ার জন্য কিছু করে দিচ্ছে সরকারিভাবে, তা আমাদের জামালপুরেও অলরেডি আমাদের জেলা প্রশাসক মহোদয়ের কাছে চিঠি এসেছে যে মাননীয় প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে, যে আমাদেরকে 100 যে আমার সদস্য আছে তাদেরকে ঘর দেওয়ার জন্য, প্রায় 2% করে জমি দেওয়ার জন্য। এটা যদি আমাদের এখানে এই প্রকল্পটা হয়, অলরেডি কার্যক্রম শুরু হয়েছে, 2-3টা জায়গা দেখা হয়েছে, কিন্তু এটা যদি কার্যক্রমটা হয় তাহলে সেখানে অবশ্যই একটা প্ল্যাটফর্ম তৈরি হবে, এটাই যে আমরা সেখানে শুধু এই হস্তশিল্প না, সেখানে আমরা একটা খামার দিতে পারবো, মানে এদের জীবনমান কিভাবে উন্নয়ন করা যায়, এবং সারা বাংলাদেশ এরকম ভাবে যেন আমি যেভাবে পরিকল্পনা করেছি এরকম পরিকল্পনা গুলাও যেন বাংলাদেশে অনেক অনেক জেলাতেও করে। যেরকম আমি পরিকল্পনা করেছি যে আমাদের এখানে
যে জমিটা দেওয়া হবে সেই জমিতে আমরা পুকুর দিব, আমরা গবাদি পশুর একটা দিব, ফার্ম দিব একটা, সেখানে একটা করব আমাদের কিভাবে গবাদি পশু পালন করা যায় সব এখানে কর্মচারী এবং কি যারা কাজ করবে তারা থার্ড জেন্ডারের লোক সবাই এই ধরনের কাজগুলা করবে। এবং আমার পাশাপাশি কিছু অবহেলিত নারী আছে, তারাও আমাদের সাথে সম্পৃক্ত থাকবে। এই যে আমার এটা চিন্তা চেতনা যে এই কাজগুলোর মাধ্যমে সারা বাংলাদেশ এবং বিশ্বকে দেখানো যে আমরাও পারি সমাজে প্রতিটা শ্রেণীর সাথে প্রতিটা লোকের সাথে ভালো ভালো কাজ করে সামনের দিকে এগিয়ে যেতে। আমরা ভিক্ষাবৃত্তি পছন্দ করি না, আমরা ভিক্ষা চাই না, আমরা চাই কাজ, আমরা চাই মানুষের ভালোবাসা, আর আমাদেরকে ভালোবেসে সবাই বুকে টেনে নিবে, আমাদের সাথে ভালোভাবে কিছু ব্যবহার করবে, এটি চাই। আমাদের আমরাও তাই প্রত্যাশা করি কিছুই নাই। আপা। আপনারা আমার যারা সন্তান কাজ নেই, করছেন আমার সিঁড়ি হস্তশিল্পের ছেলে সাথে নেই, মেয়ে তারা নেই, সকলে বউ এক হয়ে নেই, এভাবে স্বামী এগিয়ে যাবেন এবং নেই, যত বাধা বিপত্তিগুলো আছে কিছুই নেই। সেই বাধাগুলো আপনারা এভাবেই পার হয়ে যাবেন এবং সফলতার পথেই হাঁটবেন। আমরা আবার একটু কমেন্ট বক্স থেকে ঘুরে আসি, আমাদের সাথে যারা আছে তাদের শুভেচ্ছা বার্তাগুলো আমরা আপনাদের কাছে পৌঁছে দিতে চাই। আছেন নিক অরণ্য, তিনি বলেছেন শুভকামনা। ম্যাক যাই বলেছেন আই এম নাও হিয়ার, আই এম নিউ হিয়ার, সো ওয়েলকাম টু ইউ টু আর উদ্যোক্তা বার্তা পেজ। আমাদের সাথে আছেন রানু হুসাইন, তিনি বলছেন শুভকামনা সম্মানিত উদ্যোক্তা। আছেন মাসুমা শারমিন সুমি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ যারা আপনাদের মূল্যবান মন্তব্যগুলো আমাদেরকে জানাচ্ছেন। আমরা আবারও ফিরে যাচ্ছি সম্মানিত উদ্যোক্তা আরিফা ইয়াসমিন মুনিরের কাছে। আপা, আড্ডা দিতে দিতে আজকে আমরা একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি আমাদের আজকের ফেসবুক লাইভে। তবে আজকে এখানে আসতে পেরে উদ্যোক্তা বার্তার ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে আসতে পেরে আপনার কেমন লাগছে সেটা যদি আমাদের ছোট্ট করে জানান। opco.com, এখানে ওই যে আমাদের অপু ভাই আছে, এখানে অনেকে আছে, সবার সাথেই ভালো সম্পর্ক আমার। এবং আমি যখন মেলা করতে যাই সবাইকে একসাথে পাই, একসাথে দেখতে পারি, এমনিতে আর মেলা ছাড়া দেখা যায় না। কিন্তু এখানে আসতে পেরে অবশ্যই অনেকেই আমাকে দেখবে, আমি হয়তো বা আপনাকে দেখতেছি আর কাউকে দেখতেছি না। সবার জন্যই আমার দোয়া থাকবে, শুভকামনা সবার থাকবে ভালোবাসা কিন্তু আমরা যে অলরেডি দেখতে পাচ্ছি আমাদের কমেন্ট বক্সে আপনার হ্যাঁ, প্রতি ভালোবাসা। সবার প্রতি আমারও ভালোবাসা এটাই থাকবে যে আপনারা যেভাবে কাজ করতেছেন ঐক্য থেকে, সেভাবে একজোট, ঐক্য মানে একজোট হয়ে সব প্রতিটা শ্রেণীর লোকের সাথে আপনারা আহ মানে করতেছেন, এটা কি বলে যে কমিউনিকেশন করতেছেন প্রতিটা লোকের সাথে, যেভাবে যেরকম আমি এবং একজন মহিলা একজন পুরুষ সবার সাথেই কমিউনিকেশন আপনাদের আছে। তো এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে, আপনারা কোনো দ্বিধাবোধ করেন না। উদ্যোক্তা মানে উদ্যোক্তা, সেখানে নারী হোক পুরুষ হোক হিজড়া হোক কোনো সমস্যা নাই, উদ্যোক্তার নামই উদ্যোক্তা। এটা আপনারা যে সবসময় মেনে কাজ করেন, এই বিষয়গুলো আমার খুবই ভালো লাগে। আর অপু ডটে এসে আজকে আমি খুবই আনন্দিত, খুবই আনন্দিত। আর কি বলবো আনন্দিত পরে তো আর কিছু বলা যায় না, খুবই আনন্দিত আমি যে আমার কিছু মনের কথাগুলো বলতে পারলাম। এবং সামনে আরো কিছু মনের কথা বলতে পারবো, হয়তো বা আমার কিছু প্রজেক্ট প্রকল্প আছে সেগুলো যদি আমি সাকসেস করতে পারি পক্ষর সাথে। হ্যালো, হ্যালো, অনেক হ্যালো, ধন্যবাদ আপা। শুনতেছেন? হ্যালো, অনেক ধন্যবাদ আজকে আপনার মূল্যবান শোনা যাচ্ছে সময় না? থেকে আমাদেরকে কিছুটা সময় ব্রিট উদ্যোক্তা বার্তা প্রতিদিনের ফেসবুক লাইভে দেবার জন্য। আশা করছি আগামীতে আপনার সাথে আবারও একদিন দেখা হবে, কথা হবে, আড্ডা হবে এবং অবশ্যই আমাদের দর্শকদের সাথে আমরা এভাবেই যুক্ত হতে পারবো খুব শীঘ্রই। সে পর্যন্ত আপনি ভালো থাকুন, সুস্থ থাকুন এবং শুভকামনা আপনার জন্য। আচ্ছা, আপনাদের জন্য শুভকামনা। আসসালাম। সম্মানিত দর্শক যারা যুক্ত ছিলেন এই মুহূর্তে আমাদের ব্রিট উদ্যোক্তা বার্তা ফেসবুক লাইভে, তাদের সকলকে অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি এবং সেই সাথে আজকের যে এপিসোডটি আপনারা এই মুহূর্তে দেখছেন সেই এপিসোডটি কিন্তু চাইলে আপনারা আমাদের ইউটিউবেও দেখতে পারেন। তো ইউটিউবে আমাদের কন্টেন্ট গুলো অর্থাৎ উদ্যোক্তা বার্তার কন্টেন্ট গুলো এবং আজকের যে ব্রিট উদ্যোক্তা বার্তা ফেসবুক লাইভ প্রতিদিনের ফেসবুক লাইভে এপিসোড গুলো যাচ্ছে রেগুলারলি, তো সেই লাইভ গুলো এবং অন্যান্য কন্টেন্ট গুলো পেতে ইউটিউবে গিয়ে সার্চ বাটনে লিখুন উদ্যোক্তা বার্তা, এটা আপনারা আমাদের চ্যানেলটি পেয়ে যাবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন এবং সেই সাথে চ্যানেলের পাশে যেই বেল আইকনটি আছে সেটাতে প্রেস করতে ভুলবেন না। আশা করছি নতুন কোনো পর্ব নিয়ে
আবারও খুব শীঘ্রই আপনাদের সাথে দেখা হবে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আর প্রতিদিন গ্রিট উদ্যোক্তা বার্তার ফেসবুক লাইভ গুলো দেখতে ভুলবেন না। বিদায় নিচ্ছি আমি তাদের।